আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা এইচএসসি যারা 25 আছো তাদের সিলেট বোর্ড 2023 সালের 2 নাম্বার প্রশ্ন অর্থাৎ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এইটা আমরা সলিউশন করব ব্যাখ্যা সহ। তো আজকের ভিডিওটা দেখার পর আমি তোমাদের কথা দিতে পারি এই 2 নাম্বারে তোমরা 5-এ 5 পাবা। একদম শিওর থাকো আজকের ভিডিওটা দেখার পরে তোমরা 2 নাম্বারে 5-এ 5 পাবা। এটা কিন্তু তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের সবথেকে সহজ একটা টপিক, ঠিক আছে? এবং ঘুরে ফিরে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে একই হয়ে থাকে, জাস্ট আমাকে বুঝে বুঝে ব্যবহার করতে হয়। তো এই যে সিলেট বোর্ড 2023টা আছে এইটা সিলেক্ট করার কারণ হচ্ছে এই সিলেট বোর্ড 23 যদি কেউ কমপ্লিট করতে পারে তার মানে তোমাদের দ্বিতীয় পত্রের ইংরেজি দ্বিতীয় পত্রের যে মোটামুটি যে নিয়মগুলো আছে সবই কিন্তু এখান থেকে কাভার হয়ে যায়। এত সুন্দর একটা বোর্ড এটা। তো আর কথা না বলে চলো আমরা শুরু করি। তো এইখানে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে আমরা প্রথমে সেইগুলার অর্থ আমরা জেনে নিব। দেয়ার হচ্ছে সেখানে, দেয়ার কি হিসাবে ব্যবহার হয়? সাবজেক্ট, অর্থাৎ প্রথমে দেয়ার ব্যবহার হয়। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে, একটু খেয়াল করো, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। আমি আবারও বলতেছি, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। এবং এরপরে অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে হচ্ছে লেট অ্যালোন, লেট অ্যালোন মানে হচ্ছে লেট অ্যালোন কখন ব্যবহার করি? যে সে এইটা মানে এইটাই পারে না ওইটা কিভাবে পারবে? সে মোটর সাইকেলই চালাতে পারে না, সে কার কিভাবে চালাবে? সে সাইকেল চালাতে পারে না, মোটর সাইকেল কিভাবে চালাবে? এই সকল ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহার করা হয়। এরপরে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করা হয়, ইহা। উড রাদার, এরপরে হচ্ছে হোয়াটস ইট লাইক। খেয়াল করো, হোয়াট ডাজ লুক লাইক আর এখানে হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। হ্যাভ টু উচিত এরকম বোঝায়। তো চলো আমরা শুরু করি 2-এর এ নাম্বার। আনিকা কান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট ড্যাশ এয়ার টিকিট। বাংলা করো, প্রত্যেকটা জিনিসেরই বাংলা করবা, দেখবা ইংরেজি একদম সহজ হয়ে গেছে। তাহলে অনিকা বাস টিকিট কেনার মতো তার অ্যাবিলিটি নাই, অ্যাফোর্ড করতে পারে না, বিমানের টিকিট কিভাবে কিনবে? এয়ার টিকিট মানে হচ্ছে বিমানের টিকিট। তাহলে আমি একটু আগে কি বললাম যে এইটা পারে না ওইটাই কিভাবে পারবে? বাস টিকিটই কিনতে পারে না, এয়ার টিকিট কিভাবে কিনবে? তাহলে এই সকল ক্ষেত্রে কি হবে? অ্যান্সার হবে লেট অ্যালোন। তাহলে 1-এর এ অ্যান্সার হবে কি? লেট অ্যালোন। বি নাম্বার দেখো, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া উচিত, বা তোমার যত দ্রুত সম্ভব বাড়ি যাওয়া উচিত। উচিত এই সকল অর্থে আমরা কি ব্যবহার করব বলো তো? হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার, উচিত এরকম অর্থে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার ব্যবহার করব। ড্যাশ ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই, এটা অনেক বছর হয়ে গেছে যে তোমার সাথে আমার দেখা হয়েছিল, সময় কতই না দ্রুত যায়। সাবজেক্ট হিসাবে দেখো সহজ কথা, হয় দেয়ার হবে না হলে ইট হবে, প্রথমে এই দুইটা বসবে, তাই না? তাহলে দেখো দেয়ার ইট ইজ, দেয়ার ইজ ম্যানি ইয়ার সিন্স, এইটা হয় না, এটা এখানে হবে কি? ইট ইজ ম্যানি ইয়ার সিন্স, এটা হয় অনেক বছর সময় যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে সি এর অ্যান্সার কি হবে বলো তো? সি এর অ্যান্সার হবে ইট। এরপরে দেখো ডি নাম্বার হচ্ছে অ্যাজ হিজ ব্রাদার মিট অ্যান অ্যাক্সিডেন্ট হি নিডস টু গো হসপিটাল, তাহলে তার ভাই একটি দুর্ঘটনার শিকার হয়েছে, তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। এই যে পসিবল দিয়ে দেখো, পসিবল দিয়ে আমাকে সহজ করে দিছে, এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। তাহলে এই সকল যত দ্রুত সম্ভব বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এরপরে উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, আমাদের উচিত আমাদের এই যে হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকশন কালচার, চলো পরিবর্তন করি আমাদের যে ধ্বংসাত্মক যে সংস্কৃতি আছে এইটা। তাহলে দেখো এইখানেও অলমোস্ট উচিত অর্থে ব্যবহার হয়, আমাদের করা উচিত, তাহলে এইখানে আমরা ব্যবহার করব এই যে হ্যাভ টু ব্যবহার করব। উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক।
ড্যাশ হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন। তাহলে দেখো সাবজেক্ট হিসাবে একবার আমরা কি ব্যবহার করছি, ইট ব্যবহার করে ফেলছি, এখন বাকি আছে কি দেয়ার। আমার কি কোনো কিছু চিন্তা করার দরকার আছে? তাহলে দেয়ার আমরা ব্যবহার করে ফেলবো। এরপরেও যদি ব্যাখ্যা জানতে চাও, ব্যাখ্যা হচ্ছে দেয়ার হয়, এরপরে ভার্ব হয়, এরপরে একটা কিছু সাবজেক্ট হয়। তাহলে ওই নিয়ম অনুযায়ীও এইখানে কি হবে, দেয়ার হবে, দেয়ারের পরে ভার্ব থাকবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। আর সহজভাবে করতে গেলে একবার আমরা ইট ব্যবহার করছি, সাবজেক্ট হিসেবে এখানে আরেকটাই বসতে পারে, সেটা হচ্ছে দেয়ার। এরপরে দেখো, মারিয়া মান্দানা ইজ এ প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, শি ইন এ রিমোট ভিলেজ কালিসিন্দুর। তাহলে দেখো জন্মগ্রহণ করার কথা বলছে না, এইরকম একটা ভিলেজে কালিসিন্দুরে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে কি হবে, নিঃসন্দেহে ওয়াজ বর্ন হবে, জন্মগ্রহণ করেছিল হবে। এরপরে দেখো, ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ান্স ক্যারেক্টার, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান। তাহলে দেখো প্রশ্নবোধক আছে সেন্টেন্সে, আমার কাছে প্রশ্নবোধক আছে। এখন তুমি এইখানে দেখো কোনটা ডাব্লিউএস কোশ্চেন আছে, এই দেখো এইটা একটা ডাব্লিউএস কোশ্চেন, এইটা একটা ডাব্লিউএস কোশ্চেন। তুমি প্রশ্নের মধ্যে দেখো তো তোমার এখানে কি দুইটা শূন্য স্থান আছে না একটা শূন্য স্থান আছে? একটা শূন্য স্থান আছে আর প্রশ্নবোধক আছে। নিঃসন্দেহে আমার কিচ্ছু বোঝার দরকার নাই, আমার কাছে অ্যান্সার হবে হোয়াটস ইট লাইক, আমি এটা বসিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে প্রশ্নবোধক আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে, এইটা আমি এখানে বসায় দেবো, আমার কিচ্ছু বোঝার দরকার নাই, সহজ টেকনিক। তো এরপরে দেখো, হি ইজ ভেরি পোর বাট অনেস্ট, সে খুবই গরিব, সে খুবই গরিব কিন্তু সৎ। হি ড্যাশ স্টার্ভ দেন চিট অ্যানিবডি। দেনের নিয়ম দেখো, এই যে দেন যদি কোনো সেন্টেন্সে থাকে চোখ বন্ধ করে উড রাদার বসাই দিবা, চোখ বন্ধ করে যদি দেন থাকে উড রাদার বসাই দিবা। এবং প্রত্যেকটা বোর্ডেই এইরকম প্রশ্ন কিন্তু থাকে, তুমি কিচ্ছু বুঝতে হবে না, দেন মানেই সেইখানে কি হবে, উড রাদার হবে, হাফ পেয়ে যাবা। এরপরে দেখো বাকি রইল একটা শূন্য স্থান দুইটা আর প্রশ্নবোধক আছে। তাহলে শূন্য স্থান দুইটা কোথায় আছে, হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন, তাহলে এইখানে হবে হোয়াট ডাজ, এখানে হবে লুক লাইক। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই দেখো এক নজরে পুরা সলিউশনটা, হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে পুরো আমাদের অ্যান্সারটা। তো আশা করি বুঝতে পারছো, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইলে করানোর জন্যে। এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।